আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে আমরা গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের 2019 সালে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের এক এক করে সমাধান করব। তো 2019 সালে টোটাল 8টি বোর্ডের প্রত্যেকটি বোর্ডে একটি একটি করে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে। তো প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে আমরা এক এক করে সমাধান করব। তো এই ভিডিওতে আমরা যে সৃজনশীলটা সমাধান করব সেটা হচ্ছে কি ঢাকা বোর্ড 2019 সালেরটা। তাহলে দেখি আমরা প্রশ্নে কি দেওয়া আছে। তো এই প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে কি 2 ইন্টু কস এ প্লাস বি ইকুয়াল 1 ইকুয়াল 2 ইন্টু সাইন এ মাইনাস বি। এরপর দেওয়া আছে কি কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এম এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল এন। ক নং প্রশ্নে বলছে কি টেন সি ইকুয়াল 3/4 হলে সেক সি এর মান নির্ণয় করো। খ নং প্রশ্নে বলছে কি কোসেক 2a এর মান নির্ণয় করো এবং গ নং প্রশ্নে বলছে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4 ইন্টু রুট ওভার mn। তাহলে প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করি। তো ক নং প্রশ্নে বলছে কি টেন সি ইকুয়াল 3/4 হলে সেক সি এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি কি দেওয়া আছে টেন সি ইকুয়াল 3/4। এরপর ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি কি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারি কি সেক স্কয়ার সি মাইনাস টেন স্কয়ার সি ইকুয়াল 1। এখানে টেন স্কয়ার সি মাইনাস অবস্থায় আছে, এটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি কি 1 প্লাস টেন স্কয়ার সি। যেহেতু এখানে মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস হবে। এখন এই টেন সি এর পরিবর্তে যদি আমরা 3/4 বসাই তাহলে আমরা পাচ্ছি কত 3/4 হোল স্কয়ার। তো এই সমীকরণটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো সেটাই মূলত হবে কি সেক সি এর মান। ঠিক আছে, আচ্ছা। তো 3/4 হোল স্কয়ার এটা যদি আমরা ব্র্যাকেট তুলে ফেলি তাহলে আমরা লিখতে পারি কি 3 স্কয়ার ইকুয়াল 9, 4 স্কয়ার ইকুয়াল 16। তাহলে আমরা যে লাইনটা লিখতে পারি সেটা হচ্ছে কি সেক স্কয়ার সি ইকুয়াল 1 প্লাস 9/16। এরপর 1 প্লাস 9/16 যদি আমরা ক্যালকুলেশন করি 1 প্লাস 9/16 ইকুয়াল হচ্ছে কত 25/16। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত 25/16। সুতরাং সেক স্কয়ার সি ইকুয়াল 25/16। এখন সমীকরণের উভয় পাশে আমরা কি করব রুট করব, অর্থাৎ বর্গমূল করব। তো করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি সেক সি ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 25/16। আমরা জানি সমীকরণের উভয় পাশে যদি আমরা রুট করি তাহলে সমীকরণের যে কোনো এক পাশে আমাদের কি করতে হবে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। আমরা এই পাশে প্লাস মাইনাস চিহ্ন দিলাম। এখানে স্কয়ার রুটে কাটাকাটি করে থাকতেছে কত সেক সি, আর এই পাশে হচ্ছে কত প্লাস মাইনাস রুট ওভার 25/16। রুট ওভার 25/16 ইকুয়াল কত সেটা আমরা দেখি। রুট ওভার 25/16 ইকুয়াল হচ্ছে কত 5/4। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি 5/4। সুতরাং সেক সি ইকুয়াল আমরা কত বলতে পারি প্লাস মাইনাস 5/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর খ নং প্রশ্নটি সমাধান করি। তো খ নং প্রশ্নে বলছে কি কোসেক 2a এর মান নির্ণয় করো। তো উদ্দীপকে দেওয়া আছে কি 2 ইন্টু কস এ প্লাস বি ইকুয়াল 1 ইকুয়াল 2 ইন্টু সাইন এ মাইনাস বি। যেহেতু প্রশ্নে আমাদেরকে বলছে কি কস 2 এর মান নির্ণয় করো, তার মানে আমাদের প্রথমে কি করতে হবে এর মান নির্ণয় করা লাগবে। তো এর মান আমরা কোথায় থেকে পাবো এখান থেকে পাবো। তাহলে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি a প্লাস বি এটার একটা সমীকরণ বের করা লাগবে এবং a মাইনাস বি এটার আরেকটা সমীকরণ বের করা লাগবে। এরপর এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে আমরা এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো এই সমীকরণটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি এই সমীকরণ থেকে আমরা কিন্তু দুইটা সমীকরণ বের করে নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে, এখানে 2 ইন্টু কস এ প্লাস বি ইকুয়াল 1 এটা নিয়ে আমরা একটা সমীকরণ লিখতে পারি। একইভাবে 2 ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল 1 এটা নিয়ে আমরা আরেকটা সমীকরণ লিখতে পারি। এখান থেকে আমরা a প্লাস বি এর মানটা বের করব এবং এখান থেকে আমরা a মাইনাস বি এর মানটা বের করব। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তো প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে a প্লাস বি এর মানটা কিভাবে বের করব সেটা দেখি। তো 1 নং সমীকরণটা হচ্ছে কি 2 ইন্টু কস এ প্লাস বি ইকুয়াল 1। এখানে 2 গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি হবে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি কি cos a প্লাস বি ইকুয়াল 1/2। এখানে যেহেতু cos আছে তাহলে এখানে a প্লাস বি এর মান কত সেটা বের করার জন্য 1/2 cos কত ডিগ্রির মান সেটা আমাদেরকে বের করা লাগবে। তাহলে আমরা দেখি, তো সেই মানটা যদি আমরা এখান থেকে বের করি এটা হচ্ছে কি cos, তাহলে এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 1/2।
এরপর এই বরাবর যদি আমরা উঠি তাহলে আমরা পাচ্ছি কত 60। তাহলে আমরা লিখতে পারি কি cos 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/2। তো উভয় পাশ থেকে যদি এখন আমরা cos বাদ দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b ইকুয়াল হচ্ছে কত 60। তো a প্লাস b এর একটা মান আমরা কত পাচ্ছি 60। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। এরপর আমরা এটার মতো করে এই 2 নং সমীকরণ থেকে a মাইনাস b এর মানটা বের করব। তো 2 নং সমীকরণটা হচ্ছে কি 2 ইন্টু সাইন a মাইনাস b ইকুয়াল 1। এখানে 2 গুণ অবস্থায় আছে, এটাকে যদি পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি কি সাইন a মাইনাস b ইকুয়াল 1/2। একইভাবে যেহেতু এখানে সাইন আছে তাহলে 1/2 সাইন কত ডিগ্রির মান সেটা আমাদের বের করা লাগবে। তো সেটা যদি আমরা এখান থেকে বের করি, এটা হচ্ছে কি সাইন এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 1/2, এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত 30। সুতরাং সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/2। এখন উভয় পাশ থেকে যদি আমরা সাইন বাদ দিয়ে লিখি তাহলে লিখতে পারি কি a মাইনাস b ইকুয়াল 30। তো এটা হচ্ছে কি a মাইনাস b এর মান। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। তো আমরা প্রথমেই বলছিলাম যে কি এই রাশিটার মান বের করার জন্য আমাদের কি করতে হবে, এই কোণের মানটা বের করা লাগবে। আর এই কোণের মান বের করার জন্য আমরা বলছিলাম কি a প্লাস b এবং a মাইনাস b এর দুইটা সমীকরণ বের করে আনা লাগবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের দুইটা সমীকরণ। তো এখন আমরা যদি এই 3 নং এবং 4 নং সমীকরণটা সমাধান করি তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এই কোণের মানটা বের করতে পারবো। তো সেটা কিভাবে বের করতে পারি সেটাই আমরা দেখি। এখানে আমরা যদি 3 এবং 4 নং সমীকরণ যোগ করি তাহলে a এবং b এর মধ্যে যে কোনো একটা থাকবে এবং আরেকটা চলে যাবে। তাহলে আমরা দেখি কোনটা থাকে এবং কোনটা চলে যায়। তো 3 এবং 4 নং যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কি a প্লাস b প্লাস a মাইনাস b ইকুয়াল হচ্ছে কত 60 প্লাস 30। এখানে ব্র্যাকেট তুলে ফেললে a প্লাস b প্লাস a মাইনাস b, এখানে 60 প্লাস 30 ইকুয়াল হচ্ছে কত 90। এরপর এখানে প্লাস b মাইনাস b বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কত a প্লাস a ইকুয়াল 2a ইকুয়াল 90। তো আমরা বলছিলাম যে 3 এবং 4 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে যে কোনো একটা চলে যাবে এবং একটা থাকবে। তো এখানে আমরা দেখতেছি কি a থাকতেছে, সুতরাং আমরা লিখতে পারি কি 2a ইকুয়াল হচ্ছে কত 90। তো এখানে যদি b দেওয়া থাকতো এবং আমরা যদি এই দুইটা সমীকরণ বের করতাম তাহলে তখন আমরা কি করতাম, তখন আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে কি 3 থেকে 4 নং বিয়োগ করলে তখন আমাদের কি আসতো b এর মানটা আসতো এবং a চলে যেত। তো যখন যেটা দেওয়া থাকবে তখন ওইভাবেই আমাদেরকে কি করতে হবে, করা লাগবে। তো প্রশ্নে যেহেতু আমাদের এখানে কি 2a দেওয়া আছে এবং এখানে আমরা কি বের করছি 2a, তাহলে এখান থেকে আলাদা করে আবার এর মান বের করা লাগবে না, এই মানটাই আমরা কিন্তু এখানে বসাই দিতে পারবো। তো আমরা লিখতে পারি কি প্রদত্ত রাশি হচ্ছে কি কোসেক 2a। তো 2 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি 90, সুতরাং কোসেক 90। এখন কোসেক 90 ডিগ্রির মান কত সেটা যদি আমরা এখান থেকে বের করি, এটা হচ্ছে কি কোসেক। তো এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 90, এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা পাচ্ছি কত 1। তাহলে কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে কত 1। এটাই হচ্ছে কি আমাদের কোসেক 2a এর মান এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর গণক প্রশ্নটি সমাধান করি। তো গণক প্রশ্নে বলছে কি প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4 ইন্টু রুট ওভার mn। উদ্দীপকে কি দেওয়া আছে, cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল n। তো আমরা এটা সমাধান করার জন্য কি করব, প্রথমে বাম পক্ষটা নিব। তো বাম পক্ষ হচ্ছে কি m স্কয়ার মাইনাস n স্কয়ার। এরপর এই m এর জায়গায় যদি cot থিটা প্লাস cos থিটা এবং n এর জায়গায় যদি cot থিটা মাইনাস cos থিটা বসাই তাহলে আমরা পাচ্ছি কত cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখানে cot থিটাকে যদি আমরা a এর সাথে তুলনা করি এবং cos থিটাকে যদি আমরা b এর সাথে তুলনা করি তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, যেটা হচ্ছে একটা বীজগাণিতিক সূত্র। তো বীজগাণিতিক সূত্র অনুসারে আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 4ab। তাহলে এই লাইনের মধ্যে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি 4 ইন্টু ab, অর্থাৎ হচ্ছে কি 4 ইন্টু cot থিটা ইন্টু cos থিটা। এরপর এখানে একটু আমরা লক্ষ্য করি, মনে করি যে কোনো একটা সংখ্যা a, এরপর এটাকে আমরা স্কোয়ার করলাম তাহলে a স্কোয়ার, এরপর এটাকে আমরা রুট করলাম তাহলে রুট ওভার a স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করে আমরা কত পাবো, a পাবো, কারণ স্কোয়ার রুটে কাটাকাটি করে কিন্তু a থাকবে। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে কি কোনো একটা সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি এরপর রুট করে দিই, অথবা কোনো একটা সংখ্যাকে আমরা রুট করে এরপর যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা কিন্তু আগে যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছিলাম সেটাই পাবো। তো এই কনসেপ্টটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এখানে কি আছে cot থিটা এবং হচ্ছে cos থিটা।
তাহলে কট থিটা এবং কস থিটাকে যদি আমরা স্কোয়ার করি এবং এই পুরাটার উপর যদি আমরা রুট করে দিই তাহলে কিন্তু আমরা আবার আগের লাইনটাই পাবো। তাহলে এই কাজটা করাতে এখানে আমাদের মানের কোনো কি হয় না, পরিবর্তন কিন্তু হয় না। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্র অনুসারে আমরা এখানে কজ স্কয়ার থিটার পরিবর্তে কত লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। তো সেটা কিভাবে লিখতে পারি সেটাই দেখি। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, এখানে সাইন স্কয়ার থিটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এটা প্লাস আসছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সুতরাং কজ স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে মূলত আমরা এখানে কজ স্কয়ার থিটার পরিবর্তে কত লিখছি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখছি। এরপর রুটের ভিতর যদি আমরা ব্র্যাকেট তুলে ফেলি তাহলে কট স্কয়ার থিটা প্রথমে 1 এর সাথে গুণ হবে, এরপর সাইন স্কয়ার থিটার সাথে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি কি কট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। এরপর ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি কি কট থিটা ইকুয়াল হচ্ছে কত, কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। তো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি কত, কজ স্কয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা। তো কিভাবে হচ্ছে সেটা যদি আমরা দেখি, কট থিটা ইকুয়াল হচ্ছে কত, কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। এরপর উভয় পাশে যদি আমরা স্কোয়ার করি তাহলে কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা হোল স্কোয়ার। ব্র্যাকেট তুলে ফেললে এপাশে হচ্ছে কি কট স্কোয়ার থিটা আর এপাশে হবে কি কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। তো এই সূত্র অনুসারেই মূলত আমরা এখানে কট স্কোয়ার থিটার পরিবর্তে কত লিখছি, কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। এরপর এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে সাইন স্কোয়ার থিটা গুণ অবস্থায় আছে এবং এখানে ভাগ অবস্থায় আছে, কাটাকাটি করে চলে যাবে। তাহলে রুটের ভিতর থাকবে কি কট স্কয়ার থিটা মাইনাস কজ স্কয়ার থিটা। এখন আমরা যদি আবার কট থিটাকে এর সাথে তুলনা করি এবং কস থিটাকে যদি বি এর সাথে তুলনা করি তাহলে আমরা এখানে বলতে পারি কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেটা মূলত একটা বীজগাণিতিক সূত্র। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুসারে আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। তো উদ্দীপকে কি দেওয়া ছিল, কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এম এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল এন। তাহলে এখানে আমরা কট থিটা প্লাস কস থিটার পরিবর্তে কত লিখতে পারি, এম, এবং কট থিটা মাইনাস কস থিটার পরিবর্তে আমরা কত লিখতে পারি, এন। তাহলে আমরা যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে কি 4 ইন্টু রুট ওভার এম এন। তো এটা মূলত হচ্ছে কি আমাদেরকে যে সমীকরণটা প্রমাণ করতে বলছে সেই সমীকরণের ডান পক্ষের সমান। তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান হচ্ছে কি ডান পক্ষ, অর্থাৎ এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ইকুয়াল 4 ইন্টু রুট ওভার এম এন, প্রমাণিত। তো এখানে শেষ হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ঢাকা বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নটির সমাধান। পরবর্তী ভিডিওতে আমরা সিরিয়াল অনুসারে রাজশাহী বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।